পবিত্র আল কোরআনের সূরা আর-রুমের মধ্যে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় আল্লাহ তাআলা আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। এর মধ্যে 4টি বিষয় আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন খালকুস সামাওয়াত, আমি বিশ্ববাসীর জন্য জীবন্ত নিদর্শন হিসেবে আমি আসমানটাকে তাদের মাথার উপরে ঝুলিয়ে দিয়েছি খুঁটিবিহীন। আমাদের মাথার উপরে যে সীমান্ত নীলাকাশ রয়েছে, একটা খুঁটিও কি আছে? আপনারা কেউ দেখেছেন? দেখেননি। এর দ্বারা প্রমাণ হচ্ছে আমি সেই সত্তা যিনি খুঁটি ছাড়া ছাদ নির্মাণ করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর নিদর্শন কোরআনের। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদ, আর পায়ের নিচে সৃষ্টি করেছি জমিন। জমিনটা কোথায় রেখেছি? ফিল জাওয়ে, মহাশূন্যে। আমাদের পৃথিবীটা কোথায় ভাসছে বলেন তো? মহাশূন্যে ভাসছে না? তাহলে একবার চিন্তা করেন, এই মাটিটাকে আল্লাহ তাআলা, একটা হার্ড বস্তুকে আল্লাহ তাআলা বাতাসের উপরে ভাসিয়ে রেখেছেন। এর থেকে বড় নিদর্শন আর পৃথিবীতে কি হতে পারে? এটা হচ্ছে কোরআনের 2 নম্বর নিদর্শন। 3 এবং 4 নম্বর নিদর্শনে আল্লাহ তাআলা একটু এখানে বৈচিত্র্য নিয়ে এসেছেন। কি বৈচিত্র্য এনেছি? ওয়াখতিলাফুন, সেই বৈচিত্র্যগুলো হচ্ছে আল সিনাতিকুম, মানুষের জিহ্বার ভাষায় আমি পরিবর্তন এনেছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, মাতৃভাষা বাংলায় কথা বলি, কিন্তু যখন আমরা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে যাব হিন্দি ভাষা, তারপরে পাকিস্তানে যাব উর্দু ভাষা, আরবি কান্ট্রিতে গুলো যাব আরবি ভাষা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যাব সেখানে কিন্তু ভাষা হচ্ছে ইংলিশ। তার মানে আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে আমার 3 নম্বর নিদর্শন, যে আমি মানুষের জিহ্বার মধ্যে যে ভাষা প্রদান করেছি, ভাষায় স্থান কাল পাত্র ভেদে আমি বৈচিত্র্য এনেছি। ও আল ওয়ানিকুম, এবং মানুষের চামড়ার রঙের পরিবর্তন। তো মানুষের এই যে ভাষার পরিবর্তন, গায়ের রঙের পরিবর্তন, এটা হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টান্তমূলক একটা নিয়ামত, যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে। আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, আর এই আয়াত থেকেই শুধুমাত্র তারাই জ্ঞান অর্জন করতে পারবে, উপকৃত হবে যারা জ্ঞানী। এখন আমি এই আয়াতটা কেন বললাম? এখানে আমরা যেই বিষয়ের উপরে আজকে দাঁড়িয়েছি সেটি হচ্ছে আমার খুব কাছের একজন বন্ধু। দীর্ঘ 15 বছর ধরে আমাদের বন্ধুত্ব। আমরা একই ক্যাম্পাসে ছিলাম, একই জায়গায় বসে খাবার খেয়েছি, একই পুষ্করিতে গোসল করেছি। তো আমি ওকে চিনি। ও ছাত্র জীবন থেকে খুবই ব্যতিক্রম একজন মানুষ, যে ও আমাদের থেকে কিছু ব্যতিক্রম চিন্তা ভাবনা করতো, সেটা হোক পড়ালেখা কিংবা কাজের ক্ষেত্রে কিংবা কোনো অনুষ্ঠান ম্যানেজ করার ক্ষেত্রে। তো এই ব্যতিক্রম একজন ব্যক্তি আমার জীবনে দীর্ঘ 15টা বছর বিচরণ করছে। ওকে আমি 15টা বছর ধরে চিনি, এবং ওর মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের বহিঃপ্রকাশ হচ্ছে স্পোকেন এক্সপার্ট। এই বইটা হচ্ছে আমার বন্ধুর সেই ওর যে ট্যালেন্টের বহিঃপ্রকাশের একটা ধাপ হচ্ছে এই বইটি। এই বইয়ের মধ্যে ও এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমি বইটি প্রিন্টে দেওয়ার আগে আমি একবার একটু পড়েছিলাম পিডিএফটা। এখানে আমরা যখন আরবি পড়ি, আরবিতে যে হরুফুল হিজায়াগুলো রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আমরা এগুলো পড়ি না? তো হরুফুল হিজায়ার মধ্যে কিছু কিছু আরবি হরুফে কিন্তু এক আলিফ টান আছে, কিছু কিছু আরবি হরুফে কোনো টান নেই। যেমন আলিফ বা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আবার হামজা বললে কিন্তু আপনি হামজা এক আলিফ টান দিতে পারবেন না। এই যে হরুফের উচ্চারণের মূল জায়গা থেকে যদি উচ্চারণ করা যায় তাহলে ভাষার স্পষ্টতা আসবে, এবং দেখা যাচ্ছে পরবর্তীকালে সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তো ইংরেজি ভাষার মধ্যেও এরকম কিছু মত গুণা আছে। অক্ষরগুলোকে সুন্দরভাবে যদি ঠিক জায়গা থেকে উচ্চারণ করা যায়, এর ব্যবহার যদি সঠিকভাবে জানা যায়, তাহলে ভাষার মাধুর্যতা আসবে এবং ফাসিহাতুল লিসান, স্পষ্ট ভাষায় কথা বলা যাবে। তো এই বইটার মধ্যে আমি সেটা পেয়েছি। আপনারা এই বইটা পড়ে বুঝতে পারবেন যে আসলে এখানে কি আছে। আমি মনে করছি এটি একটি নিয়ামত আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন, তখন তিনি বহির্বিশ্বের যারা শাসক ছিলেন তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের যে ভাষাগুলো রপ্ত করা দরকার, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় জানতেন না। কিন্তু ওই জায়গার ইহুদিরা সে ভাষাগুলো জানতো, যেমন হিব্রু ভাষা। কিন্তু আল্লাহ রাসূল চিন্তা করলেন ইহুদিদের কাছ থেকে যদি এই রাষ্ট্রীয় চিঠিগুলো পড়াই তাহলে আমি মিস ইনফর্ম হতে পারি বা আমার গোপনীয়তা ভেঙে যেতে পারে। এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একজন সাহাবীকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশ করলেন যে হে সাহাবী, তুমি এই ভাষাগুলো রপ্ত করো। তার মানে কি? অন্য ভাষা, নিজের মাতৃভাষা থেকে অন্য ভাষা রপ্ত করা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই বৈচিত্র্য এনেছেন, নিদর্শনের বাস্তবায়ন। 2 নম্বরে হচ্ছে আল্লাহর রাসূলের আদেশকৃত সুন্নাত। তার মানে আমি যদি ইংরেজি ভাষা রপ্ত করার চেষ্টা করি, এটাও আমার সুন্নাতের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমার জন্য দোয়া করবেন। উত্তরাতে আমার প্রতিষ্ঠান, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, একদিন ঘুরে যাবেন। ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। সেখানে আমি কারিকুলামটা এভাবে সাজিয়েছি যে একটা স্টুডেন্ট যেভাবে করে
সে মাতৃভাষায় কথা বলবে, সে ইংরেজি ভাষায় কথা বলবে এবং আরবি ভাষায় কথা বলবে। 3 ভাষার সমন্বয়ে আমি আমার কারিকুলামটা সাজিয়েছি এবং সেই কারিকুলামের ধারাবাহিকতায় আপনাদের এখানে আমার প্রিয় বন্ধু আরমান রাউদা ইন্টারন্যাশনাল স্কুল শুরু করতে যাচ্ছে। আপনারা তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমি আশা করব আপনাদের সন্তানগুলো এখানে ভর্তি করবেন। সর্বশেষে এই বইয়ের সাফল্য কামনা করে এবং আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।